সাধন পদ তপস্বাধ্যায়ের প্রাণিধান আদি ক্রিয়াযোগ জপ তপ সাধনায় সিদ্ধি লাভের সহায়ক শাস্ত্রপাঠ গ্রন্থ পাঠ ঈশ্বরের প্রতি সমর্পণ যা মানুষের শুনে করে আত্মসমর্পণ। এই তিনটি সম্মিলিত অভ্যাসী ক্রিয়াযোগ, ক্রিয়াযোগের মাধ্যমে আত্মশুদ্ধি ভোগ, সমাধি ভাব আনার জন্য দুঃখ কষ্ট দূর করা। ক্রিয়াযোগ অভ্যাসী পারে দিলে ধরা অবিদ্যায় প্রয়োজনীয় প্রকৃত জ্ঞানের অভাব, অস্মিতা অতিরিক্ত অহংকারের স্বভাব, রাগ অত্যাধিক আকর্ষণ হয় বলে, দেশ ঘৃণা ঈর্ষা হয় বলে মতভেদ চলে, অভিনিবেশ মৃত্যু ভীতি হয় তখন বলে, এই পাঁচটি মানব জীবনে দুঃখ চলে। এই ক্ষতিকারক দিকগুলি ধ্যান দ্বারা দূর করা সম্ভব, তবে ভব সংসারে সবই দুঃখময় অভাব। যে দুঃখ জীবনে এখনো আসেনি তা এড়ানো সম্ভব নয়। যিনি দেখছেন ও যা দেখা হয়ে গেছে, এই দুই সংযোগই মূল কারণ। দৃশ্য অদৃশ্য পঞ্চম ভূতির গুণ বিশিষ্ট লক্ষণ। প্রকৃতি শক্তি ও স্বামীর শক্তি এই দুই এর সংযোগ কারণ। প্রকৃত জ্ঞানের অভাবেই অবিদ্যা ঘটে থাকে। অবিদ্যার কারণে দুঃখ এসে হাজির হয় মুখে। বিভূতিবাদ দেহের কোনো একটি স্থান মনকে রাখাই ধারণা। একাগ্রত মনের অন্তর্মুখী কারণ করাই প্রেরণা। ধারণা ধ্যান সমাধি যোগ হলে হয় সংযোগ। এই সংযম হলে অলৌকিক প্রাজ্ঞলোক একদম। অষ্টাঙ্গ যোগের প্রথম পাঁচটি ধাপকে বলা হয় বহিরঙ্গ, আর শেষ তিনটি ধাপ হলো অন্তরঙ্গ। বহিরঙ্গ শরীর কেন্দ্রিক হঠযোগ, অন্তরঙ্গ মনোকেন্দ্রিক রাজযোগ। ধারণা ধ্যান ও সমাধিকে অন্তরঙ্গ সাধন বলে, শরীর কেন্দ্রিক ধাপকে বহিরঙ্গ সাধন চলে। কর্ম দুই প্রকার, শীঘ্র ফল ও বিলম্ব ফল। সুক্রম শীঘ্র ফলদায়ক, নিরূপ ক্রম বিলম্ব ফলদায়ক। কৈবল্যপাদ জন্মৌষধি মন্ত্র তপস সমাধি যাহা সিদ্ধায়। জন্মৌষধ মন্ত্র তপস্যা সমাধির কারণে নানা ধরনের সিদ্ধি হয়ে থাকে মনে। প্রকৃতির নানা উপাদানে পরিপূর্ণতার ফলে এক জাতি থেকে অন্য জাতিতে পরিবর্তন বলে। যোগী যেমন অগ্রগতির ফলে বাধা পায়, সেই বাধা পেয়ে যোগী পথের বাধা দূর হয়। যোগীগণের কর্ম পাপ পুণ্যরহিত নিষ্কাম কর্ম। এই কর্মের দ্বারা পাপ পুণ্য অর্জিত না হয় ধন্য। নদীর ক্ষেত্রে কর্ম তিন প্রকার দাঁড়ায়। কর্ম চতুর্বিধ, পাপ পুণ্য রহিত, পুণ্য শুক্ল, পাপ পুণ্য কৃষ্ণ ও পাপ পুণ্য মিশ্রিত কৃষ্ণ শুক্ল। গুণের ধর্ম অনুযায়ী এগুলি প্রকাশিত হয়। গুণ শব্দটির দ্বারা এখানে সত্য রজ তম কয়। তিন গুণের মধ্যে একটি প্রকাশ পায়, তার জন্য চিত্তে রুচি ও পছন্দের মতো হয়। কখনো জ্ঞাত হয়, আবার অজ্ঞাত থেকে যায়। চিত্তে প্রভু অপরিবর্তনে হয়, অবহিত পায়। চিত্ত কখনো নিজেই প্রকাশিত হতে পারে না, পুরুষ বা কাজের মাধ্যমে ধরে রাখে হে আনমনা। চেতন পুরুষের শক্তি অপরিবর্তনশীল, পুরুষের আকার ধারণ করে নেয় তখন সচেতনশীল। পুরুষ ও চিত্তের মাঝে যিনি দর্শন করেছেন, তিনি শুধু চিন্তা ভাবনা ও অভ্যাস ঠিক রেখেছেন। ওই সময় যোগী বিবেকমুখী হয় এবং কৈবল্য প্রাপ্তির দোরগোড়ায় দাঁড়ায়। কৈবল্য প্রাপ্তি হলেও পূর্ব জ্ঞান আসে, অভিজ্ঞতার কারণে তা ভুল বার নয়, শুধু হাসে। যোগী তখন ধর্মমেঘ সমাধি প্রাপ্ত হন, সকলে তাকে ঈশ্বরের প্রতিরূপ মান্য হন। তখন নতুন করে তার জানার মতো বিষয় কমই থাকে। যোগীর সাধনার গুণগুলি সমাপ্তই রাখে। পুরুষের যাবতীয় ভোগ্য কর্মের শেষে কৈবল্য হয়, নিজ রূপে প্রতিষ্ঠিত হওয়াকে বলে মোক্ষ লাভ কয়।